হ্যালো, হ্যাঁ কে চামেলি দিদি? হ্যাঁ হ্যাঁ, চম্পা বলছিলাম। হ্যাঁ না না, বলছিলাম কি এখানে তো ও বড় শাড়ির অর্ডারটা নিয়ে না অনেক ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বিপিন সাধুকার কথাটো ছাড়া যেখানে একটা গাছের পাতাও লড়ে চড়ে না, সেখানে তুই কার সঙ্গে কথাটো বলছিলি? কার সঙ্গে? বিপিন দাদা, ও ফোন চম্পা, এখনো আমার নামটা বিপিন সাধুকা। যার নুনট খায় তার গুন্ট গায়, যে তার গুন্ট গায় না তাকে ধরে আমি ছেড়ে দে, আজ তোকে ছেড়ে দেবো। না 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 বিপিন দাদা, তোমার পায়ে পড়ি গো, ভুল হয়ে গেছে গো, তোমার পায়ে পড়ি। কার সঙ্গে বলছিলে? আমি কিছুই জানি না। চামেলি নয়, চামেলি বৌমা সেদিনকে যাকে জড়ায়ন্ত ধরে খুব কান্না কাঁদছিল, ও নয়? ওর সাথে তুই কি কথা বলছিলি? ওর সঙ্গে তুই কি কথাটা বলছিলি? বিপিন দাদা, আমি কিচ্ছু জানি নাই গো, আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস যাও আমারে। তুই কথাটা বল, তুই কার সাথে কথাটা বলছিলি? আমি কিছু জানি না বিপিন দাদা। কার সাথে কথাটা বলছিলি তুই? দিদি। দিদি? একটা দেশে একটা দিদি ছিল, তার নাকি একটা বোন ছিল, তার সঙ্গে একটা লোক ছিল, সে নাকি জামাই বাবু। আমি কিচ্ছু করি নাই গো বিপিন দাদা, আমি কিচ্ছু জানি না। চুপচাপ চুপচাপ, যেমনটা চালাচ্ছি সেরকম চালিয়ে যা। শুধু একটা কথা মাথায় রাখবি চম্পা, আজ থেকে তোর দুটো কানের একটা কান হলাম আমি। বিপিন দাদা, তুই যে কথাটা শুনবি ও কথাটা আমি শুনব। তাছাড়া আমি তো একটা কথা জানি। কি? তুই জানে কি করবি? যে মুখোশ পড়ে সবার থেকে নিজেকে আড়াল করে, সে বিপিনের থেকেও বড় সাধু আছে। রাধে রাধে। যেমনটা লক্সা তুলছিস তেমনটা লক্সা তুলে যা। ওরা যে লক্সাগুলো তুলছে, ওই লক্সাগুলোর খবর আমাকে দিবি, না হলে জানিস তো চম্পা, বিপিন সাধুকা মোর নাম ঠিক। আমি যার নুনটো গায় তার গুণটো গায়, যে তার গুণটো গায় না তাকে ধরে আমি ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ মিস্টার বাজাজ, আমি পৌঁছে যাব, 1 ঘন্টায় পৌঁছে যাব আমি। সন্ধেবেলা এত হন্তদন্ত হয়ে কোথায় বেরোচ্ছ? আমার একটা কাজ আছে মা। কিসের কাজ? কাজ মানে মা, আমার একজন ক্লায়েন্টের অফিসে যাওয়ার আছে। কোন ক্লায়েন্ট? মিস্টার বাজাজ।
তুমি জানো মিস্টার বাজাজের অর্ডারটা কত টাকার? জানি। এত টাকা তুমি পাবে কোথায়? এত টাকা দেবার ক্ষমতা তোমার আছে? কি হলো, কথা বলছো না কেন? অর্ডারটা আমার লাগবে মা। আমার ব্যবসা আমার দেশে না, আমি বিদেশেও ছড়িয়ে দিতে চাই। প্রমাণ করতে চাই যে আমিও পারি। তোমার মনে হয় না তুমি এসব জেদ করে করছো? তোমার মা এসে এত করে বলে গেলেন আমাদের এই সিলাই টেক্সটাইলের মতো এত বড় কোম্পানি থাকতে আলাদা করে তোমার কোনো কোম্পানি করার দরকার নেই, তারপরেও তুমি যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি। যাও যাও। তার কাকের রূপ দেখে কি মিস্টার বাজাজ ভুলবে যে তোমাকে এতগুলো টাকার শাড়ির ডেলিভারির অর্ডার দিয়ে দেবে? ভদ্রভাবে কথা বলুন কাকাই, অত্যন্ত কুৎসিত কথা বলেন আপনি। ভুলে যাবেন না আমিও এই পরিবারের বউ। বউ? তুমি এই পরিবারের বউ? দেখো, সত্যি যদি তুমি এই পরিবারের বউ হও তাহলে এই পরিবারের বউয়ের মতো বিহেভ করো। বাড়ির রাধুনির শরীর খারাপ, সে কাজে আসেনি, যাও গিয়ে রান্না করো, আমাদের সবার জন্য রান্না করো, রান্না করো, ঘর গোছাও, এটাই তোমার কাজ। আমি তো সেটাই চেয়েছিলাম, সংসার করতে, ঘর গোছাতে, রান্না বান্না করতে, পরিবারের সকলের সাথে থাকতে। তখন তো আপনারা সেটা করেননি। তখন আপনারা আমার বরের ঘর থেকে অসম্মান করে টেনে হেঁচড়ে বার করে দিয়েছিলেন। দিনের পর দিন আমার রূপ নিয়ে, আমার যোগ্যতাকে নিয়ে অপমান করে গেছে। আর আজ যখন আমি বাড়ির বাইরে পা রাখছি তখন আপনাদের ইগোতে লাগছে। গলা নামিয়ে কথা বলো, অসভ্য অভদ্র মেয়ে। মা, মা প্লিজ, কাকাই যেভাবে আপনার সামনে আমাকে কুৎসিত কথাটা বললো, তারপরও আপনি ওনাকে শাসন না করে আমাকে চুপ করতে বলছেন। হ্যাঁ বলছি, 100 বার বলছি, তুমি বাজাজের অর্ডারটা পাবে না। আর ভুলেও চেষ্টা করো না ওই অর্ডারটা তোমার কুক্ষিগত করার। ওই অর্ডারটা আমি নেবই মা। কিন্তু টাকা কোথায় পাবে প্রিয়ম? কি হলো বলো, এত টাকা তুমি কোথায় পাবে? সে নিয়ে তুমি ভেবো না। যেদিন নেদুদাকে নিয়ে আমার সেলাই মেশিন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা শুরু করেছিলাম, তখন তো তোমরা কেউ জিজ্ঞাসা করোনি যে কোথা থেকে টাকা পাবে, কি করে ব্যবসা শুরু করবে। তাহলে আজ কেন এই প্রশ্ন করছো যে কে টাকা দেবে? চলি। আপনার মেয়ে বাড়ির চৌকাঠ পেরোচ্ছে, কান খুলে একটা কথা শুনুন। আজ যদি এ বাড়ির চৌকাঠ পেরিয়ে এ বাড়ি থেকে ও বের হয় তাহলে কিন্তু এ বাড়িতে ওকে আমি আর ঢুকতে দেব না। শুনুন, আমার কথা শুনুন, আপনি এত রাগ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, ওরকম করবেন না। আমার মেয়েকে ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, কথা বলুন, ওকে বোঝান। আর আপনি বোঝাবার পরও ও যদি এ বাড়ির চৌকাঠ পেরিয়ে যায়, বাড়ির বউয়ের লক্ষণ রেখা যদি অতিক্রম করে, তাহলে কিন্তু এ বাড়িতে ওর স্থান হবে না। নে, কথা বলুন। হ্যালো, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, তোকে কতবার করে বলে এলাম যে আলাদা করে ব্যবসা করবি না। তোরা দুই বোনে মিলে কি শুরু করেছিস বলতো? তোর বাবা জানলে কি হবে? হ্যাঁ, এদিকে একজন বড় ফ্ল্যাট, গাড়ি কে দিচ্ছে কেউ জানে না, বহাল তবিয়াতে আছে সে, লজ্জার চরিত্রের মাথা খেয়ে। আর তুই তো সংসারে অসভ্যতামি করছিস, শাশুড়ি আর কুশ্বশুরের সাথে ঝগড়া করছিস। কারো সাথে তোর সম্পর্ক ঠিক নেই, আলাদা
পড়াশোনা করে ব্যবসা করছিস, কি শুরু করেছিস তুই? তুমি আর বাবা যে শিক্ষায় শিক্ষিত করেছে আমাদের দুই বোনকে, তাতে দিদি না কোনো অন্যায় করতে পারে না আমি পারি। সেই বিশ্বাস রেখো মা। আজ আমি কাজ করছি বলে আমাকে বাঁধতে চাইছে, ঘর সংসার রান্না বান্না করতে বলছে। রাধুনের শরীর খারাপ বলে রাতে রান্নাটা নাকি আমাকে করতে হবে। কই শাশুড়ি মা, একদিন আপনি রান্না করে খাওয়ান না। ঠিক করে কথা বলো, আমি রান্না করব। কেন? আমি এই বাড়ির বউ, আমি যদি রান্না করতে পারি তাহলে আপনি রান্না করতে পারবেন না কেন? প্রিয়ম, হ্যাঁ, রান্না করে দেখান না মা, দেখান না ঘর গুছিয়ে একদিন। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মাম্মিকে বলছো রান্না করতে? কেন? সব বাড়ির বউ তো রান্না করে, আমার শাশুড়ি মাও তো এই বাড়ির বউ। একদিন রান্না করে দেখান না। দেখি কোন সবজিতে কি ফোড়ন দিতে হয় বা কোন রান্নার কি রেসিপি সব ভুলে গেছেন কিনা দেখি। প্রিয়ম, আজ রান্না করে দেখান মা, আমার থেকেও ভালো রান্না করতে পারেন কিনা দেখি। আমিও দেখি আপনার থেকে ভালো ব্যবসা করতে পারি কিনা। আপনার ফোন। প্রিয়ম শোনো, প্রিয়ম, প্রিয়ম শোনো আমার কথা, তুমি যেও না, আমাকে আটকেও না। মিস্টার বাজাজ, আপনি যে দাম ঠিক করবেন সেই দামে শিলাই টেক্সটাইল আপনাকে শাড়ি দিতে প্রস্তুত। আপনি শুধু প্রিয়ম ব্যানার্জিকে এক্সপোর্ট অর্ডারটা দেবেন না। এনিওয়ে, আমি এসে আপনার সাথে কথা বলছি। বৌদি, বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। বৌদি, বলছিলাম ফেরার সময় রেস্টুরেন্ট থেকে সবার জন্য খাবার নিয়ে আসবো। না, দরকার হলে আজ বাড়িতে আমরা সবাই উপোস দেব। বাড়িতে আজ কোনো রান্না হবে না, বাইরে থেকে খাবারও আসবে না। প্রিয়ম আজ বাড়িতে ফিরুক, আমিও দেখি সংকল্পের বউয়ের জারি জুড়ি। সবই তো বুঝলাম প্রিয়ম ম্যাডাম, কিন্তু মুখের কথায় চিড়ে তো ভিজবে না। আপনাকে গ্যারান্টি মানি হিসাবে কিছু না কিছু অ্যাডভান্স তো পেমেন্ট করতে হবে। মিস্টার বাজাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, সব এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি উইথ গুড কোয়ালিটি আমি আপনাকে ডেলিভারি দেব। কোথায় সাইন করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ, এইসব বিজনেস বাড়ির বউয়ের কাজ নয়। আপ ঘর যাইয়ে, অবশ্যই ঘর যাইয়ে। মিস্টার বাজাজ, বাড়ির বউ বলে ইগনোর করবেন না। সারা পৃথিবীতে পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাড়ির মেয়ে বউরা কাজ করে যাচ্ছে। আপনার মতো কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষদের এটা জানা উচিত। হ্যাঁ, মানছি। আর এটাও বলছি যে তারা অন্য ধাতুতে করা, আর আপনি কোন মেয়ে কোন ধাতু দিয়ে করা সেটা নিয়ে আপনি একদম ভাববেন না। আপনি বরং কোন শাড়ি কোন সুতো দিয়ে তৈরি সেটা নিয়ে ভাবুন। আমি আপনাকে 100% রাইট টাইমে রাইট সার্ভিস দেব। আপনি আমাকে অর্ডারটা দিন, আপনার কত শাড়ি লাগবে আমি দেব আপনাকে। আপনি আপনার কোম্পানির নামে টেন্ডারটা সাবমিট করুন, দেখুন আপনি অর্ডারটা পান কিনা।
প্লিজ মিস্টার বাজাজ, আমার কথাটা একবার শুনুন। শাড়ি আমার চাই, সে আপনি দিন বা সিলাই টেক্সটাইল দিক বা অন্য কোম্পানি দিক, আমি কিন্তু কোয়ালিটি বুঝি, আর সে আমি বুঝে নেব। এবার আপনি আসতে পারেন, অনেক রাত হয়ে গেছে। এত রাতে ভদ্র বাড়ির বউরা আমার মতো লোকের সাথে থাকে না। ইউ ক্যান গো নাও। মাথায় রাখবেন, কামালপুরের শাড়ির বাজার, হাকিমপুরের শাড়ির বাজার সব কিন্তু আমার আন্ডারে আছে। সমস্ত লেবার আমার হয়ে কাজ করছে। আপনি যদি মনে করেন এই অর্ডারটা আমাকে না দিয়ে অন্য কাউকে দেবেন, তাহলে কিন্তু ভুল করবেন। যদি ভালো শাড়ি লাগে আপনার, তাহলে অর্ডারটা আমাকেই দিতে হবে। বাড়ির বউ, সন্ধেবেলা বাড়ির বউ ঠাকুরের সামনে ধূপ না জ্বালিয়ে, প্রদীপ না জ্বালিয়ে, এখানে একটা লোক যে ড্রিঙ্ক করছে তার সাথে ব্যবসার সওদা করছে। রাজি হলেন মিস্টার বাজাজ? হ্যালো মিস্টার সুভাষ ব্যানার্জি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন? আমি খুব ভালো আছি। वेरी गुड वेरी गुड। बैठिए, हाँ एक पेग हो जाए। ओके नो प्रॉब्लम। क्या बात है, क्या बात है। अरे म्यूजिक लगाओ भाई। हाँ আপনি আসতে পারেন। না না না, ও থাক। আপনি যে অর্ডারটা কনফার্ম করছেন আমাকে, সেটা ও শুনে যাক, তবে তো বাড়িতে গিয়ে ভালো করে রান্না করবে। যাকে যেখানে মানায়। আমাদের বিজনেসটা অনেক পুরনো ম্যাডাম, এই ডিলটা ভাঙবে না। তো আপনি কততে দেবেন? আমি যদি বলি বিনা পয়সায় দেব? আপনি কি মজাক করছেন আমার সাথে? আমার টাইম ওয়েস্ট করবেন না। ফোন রাখবেন না প্লিজ। অর্ডারটা আমার চাই। হোয়াট? আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা আমায় পাঠিয়ে দিন। আপনার যত শাড়ি লাগবে সব আমি দেব, কথাটা যেন মাথায় থাকে। আপনার যত শাড়ি লাগবে সব আমি দেব। মিস্টার বাজাজ, আমাদের ডিলটা? डील आज रहने दीजिए। आज का दिन शुभ नहीं लगता है। কেন, অন্য কারোর ফোন এলো নাকি? ये सब जानकर आपको क्या फायदा? आप टेंडर सबमिट कीजिए, बाद में देखा जाएगा।
ওকে। কি হলো, হঠাৎ সুরটা বদলে গেল কেন? কি বললো শুনলে? হ্যাঁ, টাকার লোভ তো সবারই আছে, তাই ও তোমার কথা ফেলতে পারলো না। তাই বলে একদম বিনা পয়সায় শাড়ি ডেলিভারি দিও না। অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারিং যত টাকায় করছো সেই দামেই দিও। তুমি চিন্তা করো না, তুমি যেমন বলবে আমি ঠিক তেমনটাই করব। আমি তো ব্যবসায় এত কিছু বুঝি না। ঠিক, আমি আমার নেক্সট পার্টিতে ওনাকে ডেকে নেব, তারপর ডিলটা করে নেব। তারপর তুমি তোমার বোনকে অর্ডারটা দিয়ে দিও। তোমার বোন এক ধাক্কায় শিলাই টেক্সটাইলকে পেছনে ফেলে দেবে, এক ধাক্কায়। আমি বাড়ি যাই, বুঝলে? আমাকে বাড়ি গিয়ে আবার অনেক রান্না করতে হবে। কেন? ও বাড়িতে রাতে রান্না হয়নি। মানে? মানে আমার বোনের পরীক্ষা চলছে। মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমায় সব বলছি। বোনকে ওর শাশুড়ি মা আবার বিপদে ফেলার চেষ্টা করছে গো। আমি বরং যাই, গিয়ে আবার রান্না করতে হবে, আবার বেশি রাত হলে মা আবার অশান্তি করবে।